2026 সালের কোরবানি ঈদ আজ। আজকের এই দিনটা আমার জন্য অনেক আনন্দময় এবং অনেক স্মৃতিময় হবার কথা ছিল, কিন্তু হঠাৎ করে একটা ঝড় আমাদের সব আনন্দকে ধুয়ে মুছে দিয়ে গেল। আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে আমার আম্মা গত 28শে এপ্রিল আকস্মিকভাবে মৃত্যুবরণ করে। আমার আম্মার মৃত্যুতে আমরা এতটাই মনের দিক থেকে ভেঙে পড়েছি যে কোনো কিছুই আর চিন্তা করতে পারছি না। এমন একটা ঝড় আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরা দুটো ভাই বোনের কেউ বুঝতেও পারিনি। কথা বলতে বলতে যেন আমার আম্মা দুনিয়া থেকে চলে গেল, আমার সাথেও কথা বলতে বলতে। মা হচ্ছে প্রতিটি মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আর এই শ্রেষ্ঠ সম্পদ যারা হারিয়েছে ইতিমধ্যে তারাই একমাত্র বুঝতে পারবে মা হারানোর বেদনা। মাকে ছাড়া প্রথম কোরবানি ঈদ আজ। আমার আজকের ঈদের দিনটা বিষাদময় দিনে পরিণত হয়েছে। সকাল থেকেই চোখের পানি ঝরছে। আম্মার স্মৃতিগুলি মনের মধ্যে তাড়িত করছে আমাকে। এভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা আসলে আমরা কল্পনাও করতে পারিনি। কিভাবে যে কি হয়ে গেল। আম্মা মোটামুটি সুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি হলেন, হেঁটে হেঁটে গেলেন, কিন্তু লাস্ট হয়ে ফিরে আসলেন। আমার আম্মা কিভাবে মারা গেল আমার সাথে কথা বলতে বলতে মুহূর্তের মধ্যেই যেন দুনিয়া থেকে বিদায় নিল। সেই স্টোরিটা আমি বলবো আমার পরবর্তী ভিডিওতে। একটা মিস্টেক যে একটা ফ্যামিলিকে কতটা খারাপ অবস্থার দিকে নিয়ে যায় সেটা একমাত্র তারাই বোঝে। আজকের দিনটা সত্যি আমাদের জন্য অনেক কষ্টের একটা দিন। ভেবেছি বাসা থেকে কোথাও বের হব না, বাসাতেই থাকবো, কিন্তু বাসাতে থাকলে অনেক বেশি খারাপ লাগে। এই জন্য ভাবিদের রিকোয়েস্টে তুলি ভাবির বাসায় আমরা কয়েকজন একটু বসবো, গল্প করব, আর কিছুক্ষণের জন্য হলেও একটু ভুলে থাকার চেষ্টা করব। তো এখন যাচ্ছি তুলি ভাবির বাসায়, ওখানে আরও ভাবিরা আসবে, একটু জাস্ট বসে থেকে গল্প করব, এই জন্যই যাওয়া। আর ভাবি তুমি ঈদের দিন তো বাসার কিন্তু স্বাস্থ্য হয়, আমি বাসার চারো স্বাস্থ্য তাইলে পার্টি কি রইল? ঈদের কাপড় আপনি পরলেন না? ঈদের দিন শাড়ি এমনি ড্রেস পরে সালোয়ার কামিজ পরে ফেলে শাড়ি সালোয়ার কামিজ পরে ফটোটা সুন্দর ঈদে খাই তো আরো বেশি ছিল। মা গো ভাই এত গরমে একটু কমছে। আসতো না একটু কম, তারপরে ভালো না গরম ছিল। আচ্ছা কে কি খাবেন স্যার? আমি তো বললাম র চা, হ্যাঁ, আর দুধ চিনি ছাড়া। ভাবি আমি ভাবি না ভাবি চা খাবো, আনারস খাবো না। তাকু দুই গরম তাকু গাড়িতে থাকবে।
আজকে অনেক সুন্দর রোদ ছিল ভাবি। হ্যাঁ ও কয়দিন ধরেই তো রোদ, কালকে আরো এখন একটু ঠান্ডা পড়তেছে। রোদে পুড়ে আমার খবর হয়ে গেছে। কালকে আবার সারাদিন সানস্ক্রিন দেন না কেন? সানস্ক্রিন লাগান না কেন? সানস্ক্রিন লাগাই নে গরমের মধ্যে নইলে তো রইলা ফুলে পার হইয়া যাবে সব। আজকে নাচবা না? নাচবা না? তুমি তো ফাঁকি দাও, পরে কথা বলে ফাঁকি দাও। পানি দেওয়া ঠান্ডা ঠান্ডা হইতেছে, ঠান্ডা বেশি না তো। আমি সাথে ইয়ারফোন কিনছি এত সুন্দর পানি সারা হয় না, এখন পানি স্টার্ট হয়েছে। ও তাহলে তো ছাড়ো না কেন, ঠান্ডা পানিটা সর ছাড়ো মা, দেখো পানি আছে নাকি। এসির মতো কুল করে ফেলে রুমটা। আমি যে ইয়ারফোনটা কিনছি পানিটা পানি দিয়ে Okay, say something in Bangla, yeah? Eid Mubarak. Say Eid Mubarak. চারশো না 500 ইউরো বোধহয়। চ্যানেলে 12,000 ইউরো আপনার মা মানুষ 12,000 ইউরো দাম দিতে ঠিক আছে, 800 ইউরো ঠিক আছে। না ঠিক আছে, 12,000 ইউরো ব্যাগ আমি কাউকে দিব না ইউরো আমার 12,000 নতুন কালেকশনের হ্যাঁ চ্যানেলে আমি কিনবো না। ঈদের পরের দিন এই তো আমার কোরবানির মাংস চলে এসেছে। এখন এই মাংসগুলিকে আমি সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে তারপরে সবার মাঝে দিয়ে দিব। আজকে আমার মন ভীষণ খারাপ, কোনো কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরেও তো করতে হবে। এখানে তো হেল্প করার মতো কেউ নাই, নিজেকেই সব কিছু করতে হয় শত কষ্ট বুকে নিয়ে। এই কোরবানি মাংসগুলি এখন আমি ছোট করে পিস পিস করে কেটে প্যাকেট করব সবার বাসায় দেবার জন্য। মাংসগুলির পিস অনেক বড়, এই যে এত বড়, এগুলি কাটতে অনেক সময় লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। মনে অনেক কষ্ট নিয়ে জাস্ট স্মৃতিকে ধরে রাখার জন্য ছোট্ট একটা ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।